একদিন দুরাচারী দুর্যোধন ভগবানকে নিমন্ত্রণ করছে আর মনে মনে ভাবছে বেটা গোয়ালার ছেলে কৃষ্ণ দধি দুগ্ধ মাখন খেতে জানে, কিন্তু ব্যঞ্জন কেমন খেতে হয় জানে না। তাই কৃষ্ণকে এমন খাওয়াবো যাতে সে আমার কথাটা মনে রাখে। এই যে অহংকার, মনে অহংকার নিয়ে কৃষ্ণকে নিমন্ত্রণ করছে, কৃষ্ণ আজ তো তুমি আমার ঘরে খাবে, 64 প্রকারের ব্যঞ্জন রান্না করেছে মা। আর অন্তর্যামী ভগবান খুব ভালো করে জানেন, কথাটা এক কান্দে শুনছে আর এক কান্দে বের করে দিল। তাই তার বাড়িতে না গিয়ে কার বাড়িতে যাচ্ছেন? সেই বিদুরের ঘরে যাচ্ছেন। এখন বিদুরের স্ত্রী স্নান করে এসে ভেজা কাপড়টি রোদ্রে মেলে দিয়ে, পরার মতো কোনো শুকনো কাপড় নেই, কাপড়টা শুকালে তবেই তিনি পরবেন, একটা ছেঁড়া বস্ত্র গায়ে দিয়ে দরজার এক কোণে দাঁড়িয়ে আছে। আর এমন সময় ভগবান এসে বলছেন, মা, মাগো, ও মা। পরাশ্রয় দেব চমকে উঠলেন, কি আমায় তো কেউ কোনোদিন মা বলে ডাকে না, একমাত্র ডাকে আমার কৃষ্ণ। তবে কি আমার কৃষ্ণ এসেছে? কিন্তু আমি তো এই অবস্থায় আমার ছেলের কাছে যেতে পারছি না। অন্তর্যামী ভগবান খুব ভালো করে জানে যে মা কেন বাইরে আসতে পারছে না। অন্তর্যামী ভগবান একটু বাগানের দিকে চলে গেছেন। যেই না চলে গেছেন অমনি পরাশ্রয় দেবী ভেজা শাড়িটা পরে বাগানে এসে ভগবানের কাঁধে হাত দিচ্ছে, বাবা কৃষ্ণ। অমনি ভগবান বলে ওঠেন, যাও যাও যাও, তোমার সঙ্গে আমি আর কথা বলবো না, কখন থেকে তোমাকে ডাক দিচ্ছি। ও মা, আমায় কিছু খেতে দাও না মা, আমার যে বড্ড ক্ষুধা লেগেছে। আর মা পরাশ্রয় দেবী বলছে, ওরে কৃষ্ণ, তুই বিশ্বাস কর বাবা, আমার ঘরে কিছুই নেই। আমার স্বামী গেছে স্নান করতে, স্নান করে এলে 5টা বাড়ি গিয়ে 5 মুষ্টি চাল ভিক্ষে করে এনে সেই চাল রান্না করে আমি তোকে খেতে দেব, একটু অপেক্ষা কর বাবা। না মা না, আমি আর পারছি না। তাই ভগবান শ্রীকৃষ্ণ কেঁদে কেঁদে বললেন, ক্ষুধার জ্বালায় উদর জ্বলে যায়, কেউ বলে না ওরে গোপাল খাবি যদি আয়। ক্ষুধার জ্বালায় উদর জ্বলে যায়, কেউ বলে না বিশ্বাস কর বাবা, গোপাল খাবি যদি ক্ষুধার জ্বালায় উদর জ্বলে যায়, কেউ বলে না ওরে গোপাল খাবি যদি আয়। ক্ষুধার জ্বালায় উদর জ্বলে যায়, কেউ বলে না ওরে গোপাল খাবি যদি মাগো আদর করে কেউ ডাকে না, আদর করে কেউ ডাকে না, ও গইয়া আমার মা, কত আশা নিয়ে দাঁড়িয়ে থাকি, ও গইয়া আমার মা। ক্ষুধার জ্বালায় উদর জ্বলে যায়, কেউ বলে না রে গোপাল খাবি যদি ক্ষুধার জ্বালায় উদর জ্বলে যায়, কেউ বলে না ওরে গোপাল খাবি যদি আয়, খাবি যদি আয়, খাবি যদি না মা না, আমি আর পারছি না মা।
তোমার ঘরে যা আছে তাই দাও আমায়। বিশ্বাস করো বাবা, আমার ঘরে কিছুই নেই। কিছুই নেই বলছো? ওই তো কলা গাছে কলা পেকে আছে, ওই কলা আমায় দিতে পারছো না? তখন পরাশ্রয় দেবী হাসতে হাসতে বলছে, তাই তো দাঁড়া বাবা, আমি এক্ষুনি এনে দিচ্ছি। ছুটে গিয়ে কলাগুলো তুলে এনে ভগবানের হাতে দিচ্ছে। আর ভগবান বলছেন, মাগো এই হাত দিয়ে আমি সব করতে পারি মা, আমি গিরি গোবর্ধন ধারণ করতে পারি, কংসকে বধ করতে পারি, আবার সুদর্শন চক্র ধারণ করতে পারি, কিন্তু এই হাত দিয়ে আমি নিজে খেতে পারি না মা। তখন পরাশ্রয় দেবী বলছে, ওরে দুষ্ট ছেলে, আমি তো তোকে খাইয়ে দেবো, তুই হাঁ করে, আমি এক্ষুনি দিচ্ছি। পরাশ্রয় দেবী কলার সাদাংশটাকে ফেলে দিয়ে কলার খোসারা ভগবানের মুখে দিচ্ছে। আর ভগবান নিরিদায় সেবা করছে, ভক্তানন্দে ভুল করছে। কিন্তু ভগবান তো ভুলটা ধরে দিতে পারতেন যে মা তুমি ভুল করছো। ভগবান ভুল ধরে দিল না, কারণ সে বোঝাতে চাইলে তুমি যদি আদর করে কলার খোসাটাই দাও, সেই কলার চোপাটাই আমি খাই, সেই কলার চোপার মধ্যে যদি ভক্তি মেশানো থাকে। শ্রী গুরুন্দাই তাই এখন সেই বিদুর স্নান করে গামছা নিয়ে যাচ্ছেন। আর এমন সময় একজন এসে বলছেন, ও বিদুর দাদা, তোমার ঘরে কৃষ্ণ এসেছে গো, আমি এক্ষুনি দেখে এলাম। যেই বলছে কৃষ্ণ এসেছে, মনের আনন্দে বিদুর ছুটতে ছুটতে যাচ্ছেন। কেমন করে যাচ্ছেন? গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুর তোমার অপরূপ লীলা তব তরুর তোমার গিরিধারী গোপাল গোপদুলাল অপরূপ লীলা তব করুণ অপরূপ লীলা তব করুণ তোমা ধারি গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুর তোমার অপরূপ লীলা তব করুণ তোমা গিরিধারী গোপাল। যশোদার কাছে তুমি যশোদার কাছে তুমি 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 ননি চোর নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদা যশোদার কাছে তুমি তুমি ননীচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর
পথেরই রাখাল। অপরূপ লীলা তব তরুর তোমার গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলাল। অপরূপ লীলা তব তরুর তোমার ধারি গোপাল ব্রজ গোপদুলাল। অপরূপ লীলা তব তরুর তোমাল। অপরূপ লীলা তব তরুর তোমাল। বিশাখার কাছে তুমি চির নিরূপম। শ্রীরাধার হৃদয়ে প্রেমের গীবন। বিশাখা বিশাখার কাছে তুমি চির শ্রীরাধিকার হৃদয়ে প্রেমের কৃপা। গীতাই সারথি তুমি যাদব রাখাল। আর গীতায় সারথি তুমি যাদব রাখাল। অপরূপ লীলা তব তরুর তোমার অপরূপ লীলা তব করুণ তোমার। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলাল। অপরূপ লীলা তব তরুর তোমার অপরূপ লীলা তব করুণ তোমার। ধারি গোপাল ব্রজ গোপদুলাল। অপরূপ লীলা তব তরুর তোমার অপরূপ লীলা তব তরুণ তোমার। অপরূপ লীলা তব। চিৎকার করে বলে উঠলেন, পরাশ্রয়ী এ তুমি কি করলে? তুমি ভগবানকে কলার চোপা খাচ্ছ? ছি 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 ছি। বারবার ছি ছি বলছে। তখন পরাশ্রয় দেবী মাথায় ঘোমটা দিচ্ছে। তখন বিদুর বলছে, থাক থাক, আর ঘোমটা দিতে হবে না। তুমি প্রতিদিন স্নান করে এসে গামছা পরে, আর আজকে এই গামছা হাতে ধরে উলঙ্গ হয়ে বিদুর ছুটতে ছুটতে এসেছে। এই ভক্তির নাম হচ্ছে জ্ঞান শূন্য ভক্তি বাবা। এই ভক্তি যার অন্তরে রয়, তার বাড়িতে এসে ভগবান তার সঙ্গে কথা কয়। আপনারা দেখলেন বিদুরের ঘরে কলার চোপা খেলেন, আর দুর্যোধনের 64টা ব্যঞ্জন খেলেন। তাই আজকে দেখতে দেখতে 2 বছর পেরিয়ে গেল। প্রেমানন্দর বয়স এখন 7 বছর। আজকে সে ভিক্ষায় বেরিয়েছে আর মুখে নাম গাইছেন, হানিতাই হাগর বলে এসো নাই পাল তুলে দাও। হানিতাই হাগৌর বলে নায়ে পাল তুলে দাও। হানিতাই হাগৌর বলে নায়ে পাল তুলে দাও। হানিতাই হাগর বলে নাই পাল তুলে দাও। হানিতাই হাগর বলে শ্রীগুরুনিতাই গৌর প্রেমানন্দে দেখো তোরি
ব্রজের সেই কানাই বলায় ব্রজের সেই কানাই বলা ভাই দুটি ভাই ব্রজের সেই কানাই বলাই ব্রজের সেই কানাই বলাই গৌর নিতাই দুটি ভাই জগজনে উদ্ধার দিতে ঘরে ঘরে না পিলাই কিবা ব্রাহ্মণ কিবা চণ্ডাল কিবা ব্রাহ্মণ কিবা চণ্ডাল সবার হাত ধরে পার করে সোনার নদিয়ায় হারিতাই হাগর বলে নায়ে পা তুলে দাও হারিতাই হাগর তুলে দাও নায়ে পাল তুলে দাও নায়ে পাল তুলে দাও। এদিকে আজকে সে ভিক্ষায় বেরিয়েছে, চারিদিকে কালো মেঘ, মাঝে মাঝে ঝড় উঠছে, বিদ্যুৎ চমকাচ্ছে। প্রেমানন্দ মনে মনে ভাবছে, এই রে এবার যদি বৃষ্টি হয়। ভাবতে না ভাবতে ঝমঝম করে বৃষ্টি পড়তে লাগলো। প্রেমানন্দ ভিজতে ভিজতে রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন। প্রেমানন্দ যেই রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন সেই রাস্তার ডান পাশে জমিদার বাড়ি। এখন জমিদার গিনি জানালা থেকে বৃষ্টি দেখছে, হঠাৎ দেখতে পাচ্ছে রাস্তায় একটা ছেলে। জমিদার গিন্নি বলছে, এই খোকা, এই শোন 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 বাবা শোন। প্রেমানন্দ চমকে উঠলেন, আগে আমায় ডাকছেন? হ্যাঁ তোকেই ডাকছি, এদিকে শোন। বলি, ভেজা কাপড়ে কাঁদতে কাঁদতে যাচ্ছিস কোথায়? তোর বুঝি খিদে পেয়েছে? আগে না মা, আমার খিদে পায়নি। ও বুঝেছি, তোর বাবা কিংবা মা একটু বকাবকি করেছে? না আগে না না, আমার বাবাও বকে না, মাও বকে না। তাহলে তুই কাঁদতে কাঁদতে যাচ্ছিস কোথায়? বললেন, মা গো, আমি প্রতিদিন ভিক্ষে করতে যাই, কিন্তু আজকে ঝড় বৃষ্টিতে কেউ আমাকে ভিক্ষে দেয়নি। এই শূন্য আঁচল দেখলে গুরুজি যে মনে কষ্ট পাবে, এই শূন্য আঁচলটা দেখলে আমারও প্রচুর কষ্ট হয়। ও এই জন্য তুই কাঁদছিস? জমিদার গিন্নি বলছে, তোকে কেউ যখন ভিক্ষে দেয়নি বল তুই কতগুলো চাল নিয়ে গিয়ে গুরুজিকে দিস। বলল 21 মুষ্টি। ওই 21 মুষ্টি চাল আমি তোকে দেব, আর তুই নিয়ে গিয়ে গুরুজিকে দিবি। কি মজা কি মজা। তাই এখন জমিদার গিন্নি ওই আঁচলে করে 21 মুষ্টি চাল নিয়ে আসছেন। আজ থালা ভর্তি করে ভিক্ষাইয়া নিয়া যে দিল, থালা ভর্তি করে মিঠাইয়া নিয়া যে দিল, আজ থালা ভর্তি করে ভিক্ষাইয়া নিয়া যে দিল, থালা ভর্তি করে ভিক্ষায় আনিয়া যে দিল। প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। মায়েদেরকে বলতে হবে, কি গো মা, নিয়মটা কি ছিল গো? মায়েরা বলুন। কি হলো বলুন? একটা বাড়ি থেকে এক মুষ্টি চালের বেশি নেওয়া হবে না। আজকে জমিদার বাড়ি থেকে ওই প্রেমানন্দ 21 মুষ্টি চাল নিচ্ছে, এটা কি নিয়ম? এটা তো নিয়ম নয়। ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, ভুলিয়া যে গেল সেটা গুরুর বচন, ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, ভুলিয়া যে গেল সেটা গুরুর বচন। ভিজিতে ভিজিতে এলেন আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলেন আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলেন আশ্রমে তখন,
ভিজিতে ভিজিতে এলেন আশ্রমে তখন ভুলিয়া যে গেল রে, ভুলিয়া যে গেল রে, ভুলিয়া যে গেল রে, ভুলিয়া যে গেল রে, গুরুর বচন ভুলিয়া যে গেল রে, গুরুর বচন ভুলিয়া গেল রে ভিজিতে ভিজিতে এলেন আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলে আশ্রমে তখন, আশ্রমে তখন, আশ্রমে তখন। এদিকে ওই গুরুদেব গালে হাত দিয়ে বসে আছেন, ভাবছে আজকে বোধহয় কেউ ভিক্ষা দেবে না। এমন সময় হঠাৎ করে প্রেমানন্দ এলেন। গুরুদেব, গুরুদেব, এই নিন, এই নিন একটু মুষ্টি চাল, একটু দেরি হয়ে গেল। গুরুদেব তাড়াতাড়ি প্রেমানন্দের মাথায় আশীর্বাদ করে তাড়াতাড়ি চালগুলি ধুয়ে রান্না করে অন্ন ব্যঞ্জন সুন্দর করে সাজিয়ে দিয়ে নাম করছেন। রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি, আর নাহি মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কালিন্দির কুলে গেলি কদমের বন, রতন বেদীর উপর বসাবো দুজন, কালিন্দির কুলে কেলি কদমেরি বন, রতন বেদির পরে বসাব দুজন। কালিন্দির কুলে গেলি কদমের বন, রতন বেদীর উপর বসাবো দুজন, কালিন্দির কুলে কেলি কদমেরি বন, রতন বেদির পরে বসাব দুজন। শ্যামগরি অঙ্গে দেব জোয়া, চন্দনেরি গন্ধ, চামর ঢুলাব কবে হেরি মুখ চন্দ্র, গৌরী অঙ্গে দেব চন্দনেরি গন্ধ, চামর ডুলাব কবে হেরব মুখ চন্দ্র। গাঁথিয়া মালতীর মালা, গাঁথিয়া মালতীর মালা, গাঁথিয়া মালতীর মালা, গাথিয়া মালতীর মালা দিব দোহারে গলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নাহি মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর ললিতা বিশাখাই আদি যতই সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ,
সেবাই বিলাস মাগে রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর জীবনে মরণে গতি জীবনে মরণে গতি আর নাহি মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল ও মাইরা এবার কিছুক্ষণ পরে হাততালি দিয়ে রামানন্দ ব্রহ্মচারী মন্দিরের দরজাটা খুলে দিলেন। যেই খুলে দিলেন চমকে উঠলেন, একই প্রতিদিন ভগবান অর্ধেকটা অন্ন অর্ধেকটা ব্যঞ্জন ও অর্ধেকটা জল সেবা করেন, আজকে দেখলেন যেমন অন্ন দিয়েছেন তেমন অন্ন পড়ে আছে, যেমন ব্যঞ্জন দিয়েছেন তেমন ব্যঞ্জন পড়ে আছে। আজকে তার থালার মধ্যে হাতের ছাপ নেই। এই বলে রামানন্দ ব্রহ্মচারী ভাবছেন, বলছে এতদিন যেভাবে সেবা দেই সেইভাবেই সেবা দিয়েছি, তাহলে আজকে আমার গিরিধারী গোপাল সেবা করছে না কেন? কিছু একটি হয়েছে। এইভাবে ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো, আচ্ছা ভুলটাও তো প্রেমানন্দ করতে পারে, তাই না? প্রেমানন্দকে ডাক দিয়ে দেখি। প্রেমানন্দ, বাবা প্রেমানন্দ। প্রেমানন্দ ছুটে এসেছে। গুরুদেব। প্রেমানন্দ, তুই সত্যি করে বলতো বাবা, তুই আজকে আমার নিয়মে ভিক্ষে করেছিস? বল হাঁ করে কি তাকিয়ে আছিস? আমার এই দুই পায়ে হাত দিয়ে বল, তুই আজকে আমার নিয়মে ভিক্ষে করেছিস? কি রে প্রেমানন্দ? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কি করে পায়ে হাত দিয়ে বলবে? সে তো আজকে গুরুদেবের নিয়ম ভুল করে ফেলেছে। একটা বাড়ি থেকে 21 মুষ্টি চাল নিয়েছে। তাই গুরুদেব বলছে, ওরে প্রেমানন্দ, আমি তোকে বারবার বলছি, তুই আজকে আমার নিয়মে ভিক্ষে করেছিস? মায়েরা, জগতের সবাইকে মিথ্যে বললে পাপ হয়, পাপের খণ্ডনও হয়, কিন্তু গুরুদেবকে মিথ্যে বললে সে পাপের খণ্ডন হয় না। হরি বল, হরি বল। তাই দাতা কর্ণ আজকে অর্জুনের হাতে মারা গেলেন কেন? পরশুরামকে একটা মিথ্যা কথা বলেছিল যে তুমি ব্রাহ্মণ না ক্ষত্রিয়। কেন? তুমি যদি ব্রাহ্মণ না হও তাহলে আমি তোমাকে অস্ত্রবিদ্যা শেখাবো না। কর্ণ একটা মিথ্যা কথা বলেছিল যে আমি ব্রাহ্মণ, আসলে তিনি ক্ষত্রিয়। তাই আজকে প্রেমানন্দ গুরুদেবের পায়ে হাত দিয়ে কি করে বলবে? গুরুদেব বলছে, ওরে প্রেমানন্দ, আমি তোকে বারবার বলেছি, তুই আজকে আমার নামে ভিক্ষে করেছিস? বল হাঁ করে কি তাকিয়ে আছিস? প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণ দুখানা জড়ে ধরে বলছে, গুরুদেব, গুরুদেব, আজকে আমাকে কেউ ভিক্ষে দেয়নি, তাই আমি ওই জমিদার বাড়ি থেকে 21 মুষ্টি চাল নিয়েছি। গুরুদেব রেগে গিয়ে বলছে, ওরে দুরাচারী, আর তুই আমার উপর ক্ষমা চাইছিস? তুই দূর হয়ে যা, তুই আমার আশ্রম থেকে দূর হয়ে যা, কাল সকাল বেলায় যেন তোর মুখ না দেখতে, তুই দূর হয়ে যা, দূর হয়ে যা। এই বলে গুরুদেবের যে পায়ের পাদুকাটি খুলে কাঠের খড়ম প্রেমানন্দের পিঠে মারতে মারতে বলছে, পা ছাড় বলছি, পা ছাড় বলছি। প্রেমানন্দ ছুটে গিয়ে বলছেন, গুরুদেব, গুরুদেব, আমায় ক্ষমা করো। হরি বল, হরি বল, হরি বল। ওগো গুরু দেব, আমায় ক্ষমা ওগো গুরুদেব, গুরুদেব, করো। ওগো গুরু
আমায় ক্ষমা করো ওগো গুরু দেব আমায় ক্ষমা করো ওগো গুরু আমি বড় আমি বড় আমি বড় ভুল করেছি আমায় ক্ষমা করো ওগো গুরুদেব একবার কৃপাময় ওগো গুরুদেব গুরু দে আমি বড়ই ভুল করেছি তুমি আমায় ক্ষমা করো আমি বড়ই ভুল করেছি তুমি আমায় ক্ষমা করো তোমার চরণে অপরাধ করেছি তুমি আমায় ক্ষমা করো আমি তোমার চরণে অপরাধ জীবনে করেছি তুমি আমায় ক্ষমা করো তুমি আমায় ক্ষমা করো অপরাধ করেছি তুমি আমায় ক্ষমা করো আমায় ক্ষমা করো ওগো গুরু দে যেই পায়ের পাদুকাটি খুলে প্রেমানন্দর পিঠে মারছে অমনি প্রেমানন্দর চামড়া ফেটে গিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে অসহ্য যন্ত্রণায় প্রেমানন্দ বলছেন গুরুদেব 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 বলছেন তুই দূর হয়ে যা আমার আশ্রম থেকে দূর হয়ে যা কাল সকাল বেলায় যেন তোর মুখ না দেখতে হয় তুই দূর হয়ে যা আর আমি বলছি আমি তোকে অভিশাপ দিচ্ছি তোর নিজ কুলে জন্ম হবে প্রেমানন্দ বলছেন গুরুদেব তাই যাওয়ার সময় তোমায় কিছু একটা বলে যাই যাওয়ার বেলায় একটি কথা শুধুই বলে যায় জনম জনম এই হরিনাম আমি যেন গাই যাওয়ার আর বেলা একটি কথা শুধুই বলে যায় জনমে জনম এই হরিনা আমি যেন গাই
কথা শুধুই বলে যায়। হরি বল। জনম জনম এই হরি নাম আমি যেন গাই। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কথা শুধু বলে যায় জনম জনম এই হরি নাম আমি যেন গাই আমি চলে যাই আমি চলে যাই আমি চলে যাই। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কি গো মাইরা, আমরা তো অনেকক্ষণ থেকে বৃন্দাবনে এসেছি, তা একবার সবাই মিলে বৃন্দাবনে যেতে হলে কি করতে হয়? দুটি বাহু তুলে রাধে রাধে বলতে হয়, তাই না? তাই সবাই মিলে জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বল।